আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। আমাদের জীবনে চলতে গেলে আসলে আমরা কত জিনিসের হিসাব করি। চাকরির ক্ষেত্রে বিভিন্ন আয় ব্যয় এবং জীবনচক্রের ক্ষেত্রে সুদ, বেনিফিট সব জিনিসের হিসাব করি। তো রমাদান মাস উপলক্ষে ভাবলাম যে নতুন কিছু আপনাদের কাছে নিয়ে আসি। তো আমি আজকে জাকাত বিষয়ে আলোচনা করব। আসলে জাকাতের কিভাবে ক্যালকুলেশন করা যায় ইজিলিতে, মানে আপনার কত টাকা জাকাত দিতে হবে এবং কার জন্য নর্মালি ফরজ এবং কার জন্য ফরজ নয়। মানে আমি আমার গুগল থেকে রিসার্চ করে যে একটু ক্ষুদ্র জ্ঞান আপনাদের সাথে শেয়ার করছি। ভুল হলো আমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন। ধন্যবাদ। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার মাইক্রোসফট ওয়ার্ডে। জাকাত কি? ইসলামে জাকাত হলো সর্বনিম্ন 2.5% সম্পদ দান করা, যা একজন মুসলমানের জন্য ফরজ যদি তার সম্পদ নিসাব পরিমাণের বেশি হয় এবং তা 1 বছরের বেশি তা অতিক্রম করা ওয়ারকাম করে। জাকাত দেওয়ার প্রয়োজনীয় সম্পদ ইজিবল অ্যাসেট। ইজিবল অ্যাসেটের মধ্যে কী আসে? ক্যাশ অ্যান্ড ব্যাংকিং সেভিং, গোল্ড অ্যান্ড সিলভার, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট, রেন্টাল ইনকাম, গবাদি পশু, অন্যান্য সঞ্চিত সম্পদ। আর জাকাত কোনটা আপনার জন্য জাকাত কোন কোন ক্ষেত্রে ফরজ নয়? জাকাত ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি, ফার্নিচার, গাড়ি বলতে কি যেটা নর্মালি আমরা পার্সোনালি ইউজ করি, ভাড়ার ক্ষেত্রে ওইটা না। ফার্নিচার, পোশাক ও স্থায়ী সম্পদের ক্ষেত্রে জাকাত ও হার নিসাবের আপনার একটা হিসাব। এটা হচ্ছে আপনার যদি গোল্ড 85 গ্রাম মোর দেন হয় তাহলে আপনার জন্য এটা ফরজ। রূপাও 595 গ্রাম যদি মোর দেন হয় সেম, এটা সেম ফরজ। নগদ ও ব্যবসা সম্পদ রূপার বাজার মূল্যের সমপরিমাণ হলে জাকাত দিতে হবে। আর জাকাতের মোট সম্পদের 2.5%। এখানেও আসলে মূলত আমার ক্যালকুলেশন রই 2.5% নিয়ে মাসের চালু করবো। তো চলে যাচ্ছি আমি এক্সেল শিটে। তো এখানে মূল সূত্রটাই হচ্ছে আমার এটা। মোট সম্পত্তি থেকে আমার দায় বিয়োগ যাবে এবং নিট সম্পত্তি হচ্ছে আপনার এটার উপরে 2.5% আসবে। তো ফর এক্সাম্পল আমার কাছে গোল্ড আমার কাছে গোল্ড আছে 100 গ্রাম, যা বর্তমান বাজার মূল্য পার গ্রাম হচ্ছে 12,000 টাকা। তাহলে আমি এটা কীভাবে আপনার গুণন করব? তো ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে কোয়ান্টিটি হচ্ছে 100 গ্রাম গুণন বাজার মূল্য হচ্ছে 12,000 টাকা করে গেল। তাহলে আমি কত হচ্ছে 12 লাখ টাকা। তো মূলত আমার হিসাব হবে 12 লাখ টাকা। তো 12 লাখ টাকাতে আমার কত পার্সেন্ট আমাকে জাকাত দিতে হবে, মূলত এটা নিয়ে আমি হিসাব করব। তো 12 লাখ আপনার গুণন 2.5 তো কত আসে? 30,000 টাকা মূলত আমার 12 লাখ টাকার উপরে জাকাত দিতে হবে। আর একটা হচ্ছে টোটাল, মানে মোট সম্পত্তি বিভিন্ন মিলে এসে আমার আছে 50 লাখ টাকা। লাইবিলিটিস আমার ব্যয় আছে, মানে খরচ আছে, ঋণ আছে 50,000 টাকা। 50 লাখ থেকে 50,000 বিয়োগ দিলে আমার হচ্ছে 45 লাখ টাকা। তো মূলত আমার 45 লাখ টাকার